এক দেশে কেউ তালের আঠি চেনে না, তাই বন্যায় কোথার থেকে একটা তালের আঠি ভাইসে আসছে, তাই জালিয়ারা পাইছে। এই জায়গায় যদি কেউ জেলে সম্প্রদায়ের কেউ থাকেন রাগ করবেন না বাবা, আমি চোখ শুয়ে কই, তার কথা কই না, এটা আমার গল্পের জালিয়া। তা এই জালিয়ারা পাইয়ে, ওরাও তো চেনে না, তা তালের আঠির বেশ একটা চোখ চোখ দাড়ি দাড়ি ভাব আছে, ওর মধ্যে একজন কয় রাখ, মাছ তো আমাদের সারা জীবনই ধরা লাগবে, কি যে পাইলাম, এ তো মারাত্মক জিনিস, তা দে আগে রাজসভায় চল, আগে এইটার একটা সিদ্ধান্ত আমরা নেই, এইটা কি জিনিস পালাম আমরা। তাই মাতব্বরের কাছে দেশে উনি আবার বাড়ি নিয়ে ওই দাড়িতে একটু সিঁদুর লাগাইছে, চোখের গোড়ায় একটু সিঁদুর টিঁদুর দিয়ে লাল শালু কাপড় দিয়ে জড়াইছে, ভালো করিয়ে জড়াই নিয়ে রাজসভায় গেছে। রাজামশাই বলছে কি ব্যাপার তোমরা এইভাবে দল শুদ্ধ মানুষ? বলছে রাজামশাই আমাদের একটা আর্জি আছে। কি? কয় আমরা যে কি জিনিস পেয়েছি মাছ ধরতে গিয়ে তা আমরা বুঝি নাই, তাই এর মীমাংসার জন্য আপনার দ্বারে আইছি। তা যখনই রাজামশাই বলছে কি, তা রাজামশাইয়ের হাতে দিয়ে বলছে দেখেন এই একটা মারাত্মক জিনিস, কিন্তু আমরা বুঝতে পারছি না ব্যাপারটা কি, এটা কি জিনিস, সিদ্ধান্তের জন্য আপনার কাছে আইছি। রাজামশাইয়ের কাছে যখন দেশে রাজামশাই দেখে তো তাল পাই নাই, তবে উনি এক হাতে নিয়ে হাসিয়ে বসছে খিলখিল করিয়ে, হা 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 হা, আর এক হাত পাল্টাই আবার কান্দে পড়ছে, আহারে এরপরে কি হবে রে। এখন ওই বুড়ো জিজ্ঞাসা করছে রাজামশাই এইটার সিদ্ধান্ত আমরা পরে নেবানে, আগে কন আপনি এক হাতে নিয়ে হাসলেন কেন, আর এক হাতে নিয়ে কাঁদলেন কেন? রাজামশাই কয় শোন, আমি হাসলাম কেন জানিস, এই একটা সামান্য জিনিস, এই যদি তোরা না চিনিস আমি তো চিরকাল থাকবো না, আমি যেদিন থাকবো না সেদিন তোদের সিদ্ধান্ত কে দেবে, মীমাংসা কোথায় পাবি, তোদের চিন্তা করিয়ে হাসলাম। আবার কাঁদলাম কেন? আরে কাঁদলাম এই জন্যেই যে ছাতা যে কি ধরিয়ে নিয়ে আইছে, ছাতা তো আমিও ঠিক পেলাম না, যে কি জিনিস নারদ আমি এখনো পর্যন্ত ঠিক পাই নাই।